মওলাই কারীম ডেকে বলে, নিশ্চয়ই যারা কুফরি করেছে, আহলে কিতাবদের মধ্যে যারা ঈমান আনে নাই, আহলে কিতাব তাওরাত পেয়েছে, জাবুর পেয়েছে, ইনজিল পেয়েছে, শেষ নবীর খবর পেয়ে উচিত ছিল এই সবগুলো বাদ দিয়ে আমার নবী আপনার নবীর প্রতি ঈমান আনা, কিন্তু আনে নাই। দুর্ভাগা, বলেন কি বাগা? হতবাগা, কপাল নসিব খারাপ, কপাল পড়া যাদেরকে আমরা বলি। আল্লাহ তাআলা বলেন, মুশরিকিনা ওয়াল মুনফিকিনা, মুশরিকদের মধ্যে, সংশয়বাদীদের মধ্যে, কাফিরদের মধ্যে যারা ঈমান আনে নাই, আমার আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। বারিয়া মানে সৃষ্টি জগৎ। এই জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে ওই মানুষগুলো যারা আল্লাহকে আল্লাহ বলে ছেড়ে নাই, রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নেয় নাই, কুরআনুল কারীমকে মানে নাই, মুসলমান হয় নাই, ইমানদার হয় নাই, কাফের হয় নাই, কাফের হয়েছে, ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই মানুষগুলো। যারা বলি নাউযুবিল্লাহ, যারা আল্লাহ চেনে নাই, নবী চেনে নাই, ঈমান আনে নাই। বলেন কি আনে নাই? ঈমান আনে নাই। আমরা ঈমানদার। বলেন আমরা আজকে যারা মধ্য কাশিমপুরে আসি আমরা সবাই কি ঈমানদার মুসলিম? আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। আমাদের মর্যাদা কেমন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ঈমান আনছি, যারা কি আনছি? ঈমান। শীতের দিনে কত কষ্ট করে নামাজ আদায় করতে হয় ঈমানের কারণে। এই কষ্টের কারণে মওলাই কারীম বান্দার মর্যাদা অনেক গুণ বাড়াইয়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 16 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় সূরা তাহার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। এর আগের আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতিহি মুমিনা قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى। আবার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওমাই ইয়াতিহি মুমিনা, আমার বান্দাদের মধ্যে যারা ঈমানদার বান্দা। বলেন কি বান্দা? ঈমানদার। আল্লাহর বান্দারা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ঈমানদার, আরেকটা বেঈমান। একটা ঈমানদার, আরেকটা বেঈমান। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে সাথে নেক আমলের উপর অবিচল রয়েছে, ঈমানও আছে, নেক আমলও করতে থাকে, আমার আল্লাহ তাআলা ডেকে বলে ওই মানুষগুলোর মর্যাদা এই জগতের মধ্যে সবচেয়ে সেরা জাতি। সুবহানাল্লাহ।